হলদিয়া পৌরসভার উদ্যোগে চলছে হলদিয়া পৌর এলাকার 29টি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি। হলদিয়া সৃষ্টি স্টেডিয়াম বারঘাসিপুর মৌজায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছেন হলদিয়া পৌরসভা। এর জন্য প্রায় 30 লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে। সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম অ্যানকেপ কর্মসূচি গ্রহণ অর্থে এই প্রকল্প বাস্তবায়িত হবে। হলদিয়া পৌর প্রশাসনের কাছে দূষণ জবরদখল ঠেকানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। গত 2 দশক শহরে বায়ু দূষণের মাত্রা ছাড় হয়েছে। 2010 সালের দূষণের কারণে হলদিয়া শিল্পাঞ্চলের উপর কেন্দ্রের পরিবেশগত মনিটরিয়াম বা নিষেধাজ্ঞা জারি হয়েছিল। দূষণের মাত্রা এতটাই বেড়েছিল যে নতুন শিল্প স্থাপনে ছাড়পত্র মেলেনি। 2013 সাল পর্যন্ত পরে শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা উঠলেও পরিস্থিতি তেমন বদলায়নি বলে পরিবেশ কর্মীদের দাবি। শহরে বায়ু দূষণ নিয়মিত নজরদারির জন্য ডিজিটাল পলিউশন ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে পৌরসভা। হলদিয়া সবচেয়ে বেশি দূষিত এলাকা হলো রানীচক, সিটি সেন্টার, দুর্গাচক, চিরঞ্জিপুর। শুধু দূষণ নয়, সবচেয়ে বেশি জবরদখল এই এলাকাগুলিতে। বন্দর পৌরসভা হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের শতাধিক একর জমি দখল হয়ে গিয়েছে ওই এলাকাগুলিতে। সিটি সেন্টার এলাকায় পৌরসভা গুরুত্বপূর্ণ জমি দখল করে গত কয়েক বছরে বহিরাগতদের বসানো হয়েছে বলে অভিযোগ। শাসক দলের নেতাদের প্রত্যক্ষ মদতে এই কাজ হয়েছে বলে রাজ্যের কাছে অভিযোগও জমা পড়েছে। আজ হলদিয়া পৌর এলাকায় সৃষ্টি স্টেডিয়ামে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক সহ আধিকারিক বৃন্দ। জানালেন হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক সুপ্রভাত চ্যাটার্জি। দুটো বাগান নিয়ে কাজ করছে না। আপনারা যদি খেয়াল করে দেখবেন যে আমরা গত বছর থেকে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি। গত বড় প্রায় আমরা 1 লাখ টার্গেট করেছিলাম, 70-80 হাজার আমরা লাগাতে পেরেছি। এবং আপনারা নিজেরাও দেখবেন যে গাছগুলো প্রত্যেকটা বেঁচে আছে। আমাদের টার্গেট এইটাই যে যতটুকু গাছ লাগাবো ততটা যেন বেঁচে থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, জানেন যে হলদিয়াটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এবং এখানে হচ্ছে যেহেতু পলিউশন একটা বিষয় থাকে, তার জন্য আমরা গ্রিনের দিকে একটু নজর দিয়েছি। তো এবার আমরা যেটা বৃহত্তর পরিকল্পনা হিসাবে এখানে যেটা দেখলাম যে আমাদের মিউনিসিপ্যালিটির প্রচুর পরিত্যক্ত জায়গা আছে, যেগুলো আমরা হয়তো ভবিষ্যতে দখল হয়ে যেতে পারে বা দখল হয়ে যাওয়ার সুযোগ আছে। সেই যে জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করেছি, এবং এখানে আমরা একটাই ফলের বাগান এবং আর একটাই আমরা যেগুলো অর্থকারী গাছ, যেগুলো আমাদের ভবিষ্যতে মিউনিসিপ্যালিটি একটা ইনকামের জায়গা তৈরি হবে, সেই গাছগুলো লাগাচ্ছি। এবং এই যে এটা বলে দিই যে ইনকামে যে গাছগুলো আমরা লাগাচ্ছি, মানে ধরুন যেগুলো শাল, সেগুন, শিশু যা আছে, এগুলো কিন্তু আমরা নিজেরা ওন রেস করেছি নার্সারিতে। এটা কিন্তু কেনা গাছ নয়, আমাদের লেবার নিয়ে আমরা কাজ করছি। এবং সঙ্গে আরেকটা জিনিসও আপনাদের বলে দিয়ে যে দুটো বাগানে যে কাজ হবে, এই কাজগুলো কিন্তু আমরা বিডিও হলদিয়াকে আমরা চিঠি করেছি যে জব কার্ড হোল্ডারদের দিয়ে আনস্কেল হয়ে যে কাজটা আমরা করব, যাতে জব কার্ড হোল্ডাররাও টাকা পায়। এবং আজকে আসার কথা ছিল, কোনো কারণে আসতে পারেনি, কাল থেকে ওরা আসবে এবং জব কার্ড হোল্ডারদের দিয়েই আমরা কিন্তু মূলত কাজটা করাবো, বাগানের কাজটা। এবার 2 মাস 1.5 মাস যতটা লাগবে আমরা চেষ্টা করছি আগস্টের মধ্যে কাজটাকে শেষ করার এবং গাছটাকে বাঁচিয়ে রাখার, এই পরিকল্পনাটাই নেওয়া হয়েছে। তাছাড়াও আমরা জানেন যে এনক্যাপের আন্ডারে আমরা অনেকগুলো কাজ করছি এখনও অবধি ক্লিন এয়ার নিয়ে। সেই কাজগুলো যেমন যা আছে সেগুলো চলছে। এটা আমাদের প্রত্যেক বছর টার্গেট যে আমরা আগামী 5 বছরে 5 লাখ গাছ লাগাবো, এরকম টার্গেট আছে। এবং যেখানে আপনারা সৃষ্টির যে উল্টো দিকে কথাটা বললেন, সেখানে প্রায় আমরা 50,000 গাছ লাগাচ্ছি। আর আম বাগান এবং কাঁঠাল বাগান নিয়ে আমরা প্রায় চেষ্টা করছি ওই 4,000 মতো গাছ ওখানে হবে, যেটা শুধু একটা বাগান হবে ফলের, যেটা হলদিয়াতে নেই। এই জন্যই আমরা এই দিকটা নজর দিয়েছি, মানে দুরকমভাবে আমরা একটা ভেবে রেখেছি। এবং এটা এখানে ভবিষ্যতে আমরা পিকনিক স্পটেরও একটা অ্যারেঞ্জমেন্ট করবো, যেখানে আমাদের মানুষ এসে পিকনিকও করতে চাইবে, পারবে, সেই প্রভিশন আমরা রাখবো। বা আমরা বিকেলে একটু ঘুরতে এলো, কফি খেলো, চা খেলো, এই ধরনের একটা পল্লী কথার উপর দেওয়ার চেষ্টা করছি আম বাগানগুলো। কবে না প্যাকেজ আজ থেকে সম্পূর্ণ দেখুন 50,000 গাছ লাগাতে যেটুকু সময় লাগে, আমাদের টেন্টেটিভ এস্টিমেশন হচ্ছে আগস্টের 15 বা খুব বেশি হলে আগস্টের শেষ, এর মধ্যে আমরা কাজটা পুরোপুরি কমপ্লিট করে দেবো। এবং এটা আমরা কিন্তু এই প্রথম বাউন্ডারি ওয়াল না করে করছি, আমরা ক্যাটেল প্রুফ ট্রেঞ্চ কেটে করছি, এটা আপনারা নিজেরাও দেখে আসতে পারবেন। ট্রেঞ্চ কেটেছি, ট্রেঞ্চ কাটার দুটো কারণ, বর্ষায় জলটা ধরে রাখতে পারবো, যে জলটায় বাগানে পরিচর্যা হবে, প্লাস গরু, ছাগল বা অন্যান্য যে পশু বা জন্তু জানোয়ার আছে তাদের আটকানো, যাতে গাছগুলো কোনো ভবিষ্যতে ক্ষতি না হয়। এবং এটা ন্যাচারাল, এটা খুব ন্যাচারাল। আপনারা জানেন যে এগুলো বিভিন্ন জায়গায় এটা করা হয়, আমরা হলদিয়াতে ফার্স্ট টাইম করলাম। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি,
लैपटॉप टिफिने और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না